আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে। শীত মানেই বাঙালির পিঠা পায়েসের ভরপুর আয়োজন। শীতকাল ছাড়াও কিছু পিঠা সারা বছরই থাকে, তেমনি একটি পিঠা হলো ক্ষীর পাটিসাপটা পিঠা। সকালের নাস্তায়, বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে ক্ষীর পাটিসাপটার জুড়ি নেই। আমার আজকের আয়োজনে থাকছে ঝটপট গুঁড়া দুধের খিরসায় গুড় দিয়ে পাটিসাপটা পিঠা। আশা করি রেসিপিটি ভালো লাগবে। প্রথমে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো 1 কাপ। এটা হলো শুকনো চালের গুঁড়ো, যেটা কিনতে পাওয়া যায়। এবার সাথে দিয়ে দিব আধা কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই শুকনো উপকরণগুলো একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের পাটিসাপটাগুলো আমি গুড় দিয়ে বানাবো। আধা কাপ গুড়ের সঙ্গে সামান্য একটু পানি দিয়ে গুড়টা জাল করে নিয়েছি। জাল করার পর কিন্তু গুড় আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার এই গুড়টুকু দিয়ে দিচ্ছি। এবার ঘরে থাকা নর্মাল পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে পানিটুকু একবারে দিচ্ছি না, অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে বা একটা চামচ দিয়েও করে নিতে পারেন। এবার দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 1/4 কাপ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধ না দিয়ে আপনারা চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো বানানোর জন্য স্মুথ একটা ডো করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই ব্যাটারের মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে। গুড় দেওয়ার পরেও কিন্তু আমার এখানে 1 কাপের মতো পানি লেগেছে। যদি লাগে আমি পরে আবার মিশিয়ে নিব, কারণ এই ডোটা কিন্তু কিছু সময় রেস্টে রাখতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেল দিলে যেটা হবে, পিঠাগুলো সফট হবে আর বানানোর সময় প্যানের গায়ে লেগে যাবে না। এবার একটা চামচ দিয়ে আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। এখানে 4 টেবিল চামচ গুঁড়া দুধ আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার এই দুধটুকু চালের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। আর এটা আমরা দুধ জাল করার সময় খিরসার জন্য ব্যবহার করব। মিশানো হয়ে গেছে। এবার এই বাটিটা সাইড করে রেখে দিব। খিরসার জন্য দুধ অনেক সময় ধরে জাল করে ঘন করে নিতে হয়। আমরা সেই লম্বা সময়ে যাচ্ছি না, আমরা পিঠাগুলো ঝটপট তৈরি করে নিব। একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। সেই সাথে দিয়ে দিব 1 কাপ গুঁড়ো দুধ। এবার নেড়েচেড়ে দুধটা গুলিয়ে নিচ্ছি। লম্বা সময় ধরে দুধ জাল করে ঘন করতে যেন না হয়, তাই আমি দুধটা ঘন করেই গুলে নিয়েছি। এবার দুধটুকু অনবরত নাড়তে হবে আর একটু সময় অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত। দুধটা যেহেতু ঘনই আছে, তাই বেশি সময় ধরে জাল করতে হবে না। এবার আগে থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়ো মিশিয়ে নিব। ভিজিয়ে রাখা চালের গুঁড়োটা দেওয়ার আগে একবার ভালো করে নেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার চালের গুঁড়োটা দিয়ে দিব আর অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচের দিকে জমাট বেঁধে যাবে। চালের গুঁড়োটা দেওয়ার পরেই কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ। আর এই খিরসাটা রান্না করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে। এবার দিয়ে দিব চিনি। আমি এখানে আখের চিনি নিয়েছি আধা কাপ। আর মিষ্টির পরিমাণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আর যদি কেউ গুড় দিয়ে করতে চান, তাহলে এই পর্যায়ে এসে আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়ে দিবেন। আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি একদম লোতে রেখেছি। আর খিরসাটা রান্না করার সময় কিন্তু অনবরত নাড়তে হবে, না নাড়লে কিন্তু নিচের দিকে পোড়া লেগে যাবে। খিরসাটা কিন্তু ঘন হয়ে এসছে, এর চেয়ে আর বেশি ঘন করব না। ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে। খিরসাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। পিঠাগুলো বানানোর জন্য চুলায় একটা প্যানে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। এবার একটা টিস্যু দিয়ে প্যানটা খুব ভালো করে মুছে নিতে হবে। পিঠাগুলো বানানোর সময় চুলার আঁচ কিন্তু একেবারেই লোতে থাকবে। পিঠাগুলো বানানোর সময় প্রতিবারই কিন্তু সামান্য একটু তেল দিয়ে প্যানটাকে এভাবে ব্রাশ করে নিতে হবে। পিঠাগুলো বানানোর সময় প্যানের মধ্যে কিন্তু খুব বেশি তেল থাকা যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু সুন্দর হবে না। এবার এই প্যানের মধ্যে বড় গোল 1 চামচ ব্যাটার নিয়ে নিচ্ছি। ব্যাটারটুকু দিয়ে এভাবে প্যানটাকে ঘুরিয়ে নিতে হবে। যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে দিতে হবে। এবার এই প্যানটা একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 1-2 মিনিটের মতো। কিছু সময় পরেই কিন্তু পিঠার কালারটা চেঞ্জ হয়ে আসবে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে সাইডগুলো একটু উঠিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো খিরসা নিয়ে পিঠার এক পাশে এভাবে খিরসা ভরে নিতে হবে।
এবার যে পাশে আমি খিসা দিয়েছি সেই পাশ থেকে পিঠাটা এভাবে উল্টিয়ে নিতে হবে। এইভাবে পিঠাটা কয়েকটা ভাঁজ দিয়ে নিতে হবে। পিঠাটা যখন ভাঁজ করা হয়ে গেছে, এবার আমি পিঠাটার এপাশ ওপাশ একটু সময় ভেজে নেব। পিঠাটা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। অনেকের ভাবনাই থাকে পাটিসাপটা বানানো বুঝি খুবই কঠিন। অনেকে ভয়ে থাকেন পিঠাগুলো নিচ দিয়ে পুড়ে যায়, আবার পিঠাগুলো অনেক বড় বড় ছিদ্র হয়ে যায়। কয়েকটা জিনিস খেয়াল রাখলেই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে। পিঠাগুলো বানানোর সময় চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। আর পিঠাগুলো প্যানে দেওয়ার সময় প্যানটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, আর প্যানের মধ্যে খুব বেশি তেলও রাখা যাবে না। এই কয়েকটা জিনিস খেয়াল রাখলেই পিঠাগুলো সুন্দর হবে। হয়ে গেল মজাদার গুঁড়া দুধের তৈরি খিরসাই পাটিসাপটা পিঠা। আশা করি আজকের এই পাটিসাপটা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।